আগামী বছর হজ প্যাকেজ ৫ লাখ টাকার মধ্যে করা সম্ভব বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী হজ এজেন্সির মালিকরা। এজন্য হজ সেক্টরে দালাল সিন্ডিকেট গুড়িয়ে দিতে সরকারকে উদ্যোগ নেয়ার দাবি জানান তারা। হাজিদের পরিবহনে যৌক্তিক বিমান ভাড়া নির্ধারণ ও অন্যান্য খরচ কমিয়ে সৌদি সরকারের সাথে আলোচনার পরামর্শ তাদের। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ধর্মপ্রাণ মুসলমানদের সারা জীবনের লালিত স্বপ্ন অন্তত একবার হজ পালন। মৃত্যুর আগে সুস্থ শরীরে মক্কায় বাইতুল্লাহ শরীফের মেহমান হয়ে আল্লাহর পবিত্র ঘর তাওয়াফ করার পাশাপাশি মদিনায় প্রিয় নবীজির রওজা জিয়ারতের আশায় থাকেন মুসলমানরা। কিন্তু বর্তমানে হজের খরচ বেড়ে যাওয়ায় সেই আকাঙ্ক্ষা পূরণ করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। সাউথ এশিয়াদের জন্য আরাফা, মুজদা, মিনায় একরকম খরচ থাকে। ওই খরচটা কিন্তু বাংলাদেশ সরকার যদি সৌদি সরকারের সাথে আলোচনা করে তাহলে কমিয়ে আসে। সহজ করতে হবে প্রথম টিকিটের সিন্ডিকেটকে ধরতে হবে। তাহলে যদি আমাদের ১ লাখ টাকা কমে, আমরা ৫ লাখ, অর্থাৎ বাংলাদেশ থেকে ১ লাখ টাকা কমানো সম্ভব। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে হজ এজেন্সি মালিকরা বলেন, খরচ বেড়ে যাওয়ায় অনেকেই ফরজ হজ পালন না করে ওমরার দিকে ঝুঁকছেন। তাদের দাবি, হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের স্বেচ্ছাচারিতা নিয়ন্ত্রণের পাশাপাশি সৌদি সরকারের সঙ্গে আলোচনা করে হজের খরচ কমাতে পারে সরকার। সিন্ডিকেটের মাধ্যমে হাজারের উপর এজেন্সির স্থলে ৫৬ এজেন্সির মাধ্যমে হাজির পাঠানোর চক্রান্তকে রুখে দিয়ে হজ ব্যবস্থাপনাকে সহজীকরণ করতে সংশ্লিষ্ট সকলের সর্বাঙ্গীন সহযোগিতা কামনা করছি। হাবের বর্তমান কমিটি ভেঙে দিয়ে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি করার দাবি জানান বৈষম্য বিরোধী হজ এজেন্সি মালিকরা। যৌক্তিক বিমান ভাড়া নির্ধারণে সকল থার্ড ক্যারিয়ারকে উন্মুক্ত প্রতিযোগিতার সুযোগ চান তারা। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা।